মার্কিন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রেথিয়ন ডিরেক্টেড এনার্জি ওয়েপন DEW তৈরি করেছে। এই অস্ত্রের নাম আমাদের অনেকের কাছেই নতুন। আমাদের চেনা জানা অস্ত্রে যেমন গুলি, গোলা, মিসাইল ব্যবহৃত হয়, ডিরেক্টেড এনার্জি ওয়েপনে ব্যবহার করা হয় হাইলি ফোকাসড এনার্জি। এমন সনিক ডিরেক্টেড এনার্জি ওয়েপনের ব্যবহার আমরা এডওয়ার্ড নর্টন অভিনীত ইনক্রেডিবল হাল্ক সিনেমায় দেখেছি। কিন্তু অস্ত্রটি হাল্কের মতো কাল্পনিক নয়, বাস্তব। কতটা বাস্তব আর ভয়ঙ্কর তাই জানা গেছে এবার। রেথিয়নের একজন কর্মকর্তা নাম এরিক হ্যাকার তার কোম্পানির হাতে থাকা একটি ডিরেক্টেড এনার্জি ওয়েপনের বিনাশী ক্ষমতা সম্পর্কে তথ্য ফাঁস করে দিয়েছেন। তার দেওয়া তথ্য মতে রেথিয়নের হাতে এই অস্ত্রের এমন শক্তিশালী সংস্করণ আছে যা দিয়ে পৃথিবীর যে কোনো স্থানে ভূমিকম্প সৃষ্টি করা সম্ভব। অবাক হচ্ছেন? এতদিন তো ভূমিকম্পকে পুরোপুরি প্রাকৃতিক দুর্যোগ বলে জেনে এসেছি, তাহলে এখন একই খবর আনলেন রেথিয়নের এরিক হ্যাকার। রেথিয়নের অ্যান্টার্কটিকা ফ্যাসিলিটিতে 2010 থেকে 2011 প্রায় 1 বছর থাকাকালে পেশাগত কারণে সেখানকার ম্যানুফ্যাকচারিং সেকশনের সবখানে এরিকের প্রবেশাধিকার ছিল। সেখানে তিনি এমন প্রযুক্তির দেখা পেয়েছেন যার অস্তিত্ব আছে মানতে আপনার আমার কষ্ট হবে। আইস কিউব নিউট্রিনো ডিটেক্টর নাম দিয়ে এই টেকনোলজিকে যত সহজভাবে সবার সামনে আনা হয়েছে তা আসলে তা নয়। এরিক জানিয়েছেন 1 ঘন কিলোমিটার আয়তনের পৃথিবীর সবচেয়ে বড় টেলিস্কোপটি একই সাথে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ডিরেক্টেড এনার্জি ওয়েপন। এটি ব্যবহার করে 2011 সালে নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে 6.2 ম্যাগনিটিউডের ভূমিকম্প ঘটানো হয়েছে। এরিক হ্যাকার বলেছেন, ঘটনার দিনই ওই কাজের সাথে জড়িত ব্যক্তিরাই তাকে জানিয়েছিলেন যে দুর্ঘটনাবশত এটি হয়ে গেছে। তবে তিনি এটা নিশ্চিত করেছেন যে আঘাতটা পৃথিবীরই কোথাও না কোথাও করার পরিকল্পনা তো অবশ্যই ছিল। অ্যান্টার্কটিকার ডিরেক্টেড এনার্জি ওয়েপন নাকি 2047 ভোল্ট শক্তি পরিবহন করতে পারে। এর মূল কাজ নিউট্রিনো ডিটেক্ট করা। মহাবিশ্বে যে কোনো প্রান্ত থেকে নিউট্রিনো ব্যবহার করে কোনো সিগন্যাল পাঠানো হলে তা এই আইস কিউব নিউট্রিনো ডিটেক্টরে ধরা পড়ার কথা। কোনো কোয়াজার বা কোনো এলিয়েন স্পেসশিপের ইঞ্জিন থেকে নিউট্রিনো এলে ডিভাইসটি তা বুঝতে পারবে। এটিকে আলোচনার বাইরে থাকা যানের এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টার বলেছেন এরিক হ্যাকার। তার মতে সম্পূর্ণ অন্য ক্ষমতার এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম এই পৃথিবীতেই তৈরি করে রাখা হয়েছে। কোয়ান্টাম এনট্যাঙ্গলড কমিউনিকেশনের কাজেও ব্যবহার করা যায় এই নিউট্রিনো ডিটেক্টরটি। এর সাহায্যে যে কোনো দূরত্বে মুহূর্তের মধ্যে যোগাযোগ স্থাপন করা সম্ভব। প্রশ্ন হলো, এত অ্যাডভান্স কমিউনিকেশন কেন দরকার? এর ব্যাখ্যা হিসেবে এরিক হ্যাকার বলেন, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর গ্যারি ম্যাককিনন 90-এর দশকে নাসার কম্পিউটার হ্যাক করার সময় পৃথিবীর বাইরে মহাশূন্যে থাকা সেনাদলের কথা জানতে পেরেছিলেন। এমন স্পেস ফ্লিট যদি থেকেই থাকে তাহলে তাদের সঙ্গে যোগাযোগের জন্য কোয়ান্টাম এনট্যাঙ্গলড কমিউনিকেশন সিস্টেম প্রয়োজন। অ্যান্টার্কটিকার আইস কিউব নিউট্রিনো ডিটেক্টর সেই কাজেই ব্যবহার করা হচ্ছে। মাথার উপর দিয়ে যাচ্ছে? গাঁজাখুরি মনে হচ্ছে? মনে হওয়াই স্বাভাবিক। নিকোলা টেসলা যখন বিদ্যুৎ আবিষ্কার করেন তখন এর উৎপত্তি ও কারিগরি ব্যাপারগুলো না বুঝেই মানুষ এর ব্যবহার শুরু করেছিল, বলছেন এরিক হ্যাকার। তার বক্তব্য, নিউট্রিনো ডিটেক্টর বা আর্থকোয়েক ওয়েপন কিভাবে কাজ করে তা আমাদের পরে বুঝলেও চলবে। আপাতত মনে রাখতে হবে এমন অস্ত্র আমেরিকার কাছে আছে।